বাংলাতে কি বাঙালিরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে? কেন আমি আজকে এই প্রশ্নটা করছি? হয়তো আজকের আমার এই ভিডিওটা আমার অবাঙালি ভাই বোনেদের নাও ভালো লাগতে পারে, কিন্তু আমার মনে হয়েছে বাংলায় বাঙালির অস্তিত্ব বাঁচাতে এই স্পর্শকাতর বিষয়ে আলোচনা করা খুবই দরকার। কারণ যদি বাঙালিরা এখন না জাগে, তাহলে ভবিষ্যতে কর্মহীন, গৃহহীন এবং অর্থহীন হয়ে ওই উত্তরপ্রদেশী অথবা বিহার থেকে আসা মাথায় তিলক আর মুখে গুটকা দেওয়া ব্যবসায়ী শেঠদের দয়ার পাত্র হয়ে আজীবন বাঁচতে হবে। যদি আপনি কখনো মধ্য কলকাতায় যান, তাহলে দেখবেন বড় বাজার, পার্ক সার্কাস, তপসিয়া, শিয়ালদা এবং কলকাতার আরও বিভিন্ন জায়গাতে বাংলায় কথা বলা মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। ফুটপাতের ওপরে হোক অথবা পাইকারি হোলসেল মার্কেটে একচেটিয়া রাজত্ব করে চলেছে এই বহিরাগত অবাঙালিরা। রিসেন্টলি একজন বড় ফুড ব্লগার কলকাতায় আসে এবং সে কলকাতার হাওড়া ব্রিজের কাছের একটি লোকেশনে গিয়ে র্যান্ডমলি মানুষের কাছে জানতে চাইছিল যে কলকাতার মানুষের ফেভারিট খাবার কি। সে দুজন মানুষের কাছে যায় এবং জানতে চায় যে তারা কলকাতার কোন স্থানে থাকে এবং তাদের পছন্দের খাবার কি, এবং কোইন্সিডেন্টলি তারা দুজনেই উত্তর দেয়, লেকিন वैसे कहां से हो? ऐसे तो मैं हूं बिहार। আসলে ব্যাপারটা কি হয় জানেন? প্রথমে কোনো একজন ব্যক্তি বিহার বা উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসে, তারপরে সে কোনো একটা ছোটোখাটো কাজ দেখে নেয়, যেমন ছাতু বিক্রি করা অথবা ছোটোখাটো কারখানায় শ্রমিকের কাজ করে, তারপরে সে একটি ঘর ভাড়া নেয়। এবার যখন তার ব্যবসা আর কাজ বাড়তে থাকে, তখন সে সপরিবারে কলকাতায় শিফট হয়ে যায়। এবার যখন তাদের সামর্থ্য হয়, তখন তারা বাংলার আইডেন্টিটি বানিয়ে নিয়ে এখানকার কোনো একটি বাড়ি অথবা ফ্ল্যাট কিনে নেয় এবং ধীরে ধীরে বাংলার সেই জায়গাটা বিহারি অথবা বহিরাগত কলোনিতে পরিণত হয়। আর এরকম হাজার হাজার জায়গার উদাহরণ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে। কিন্তু বাইরে থেকে আসা অবাঙালিদের জন্য বাঙালির কি ক্ষতি হচ্ছে? কিভাবে বাঙালিদের পাওনা সুযোগ সুবিধাগুলো বহিরাগত অবাঙালিরা ভোগ করছে এবং এর থেকে বাংলা এবং বাঙালির বাঁচার উপায় কি? তো চলুন এইসব বিষয় নিয়ে আলোচনা করি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। সারা ভারতবর্ষে বেকারত্বর পরিমাণ 17%, যদিও বাংলা এটা খানিকটা কম। তারপরেও বহু বাঙালিরা কর্মরত থাকা অবস্থাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বহিরাগত অবাঙালিদের দ্বারা। এখানে আপনাদের সঙ্গে একটি ছোট্ট ঘটনা শেয়ার করি। রিসেন্টলি আমি আমার একটি বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। সে একটি নামী ই কমার্স কোম্পানিতে হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ারের কাজ করে। বিগত 5 বছর ধরে সে এই কোম্পানিতে কাজ করছে এবং গত বছর পর্যন্ত তার ইনকাম ঠিকঠাক ছিল। কিন্তু রিসেন্টলি সে আমাকে ফোন করে এবং এমন একটি কথা বলে যেটা শোনার পর আমি হতবাক হয়ে যাই, সাথে সাথে আমার ভীষণ রাগও হয়। সে আমাকে বলে হঠাৎ করে একজন টেকনিশিয়ান উত্তরপ্রদেশ থেকে এসে তার রুটেই জয়েন করে। এবার অবাক করা বিষয় হলো, আমার বন্ধুর অফিসের যে ম্যানেজার সেও একজন উত্তরপ্রদেশী, যার ফলে সেই ম্যানেজার উত্তরপ্রদেশী সেই টেকনিশিয়ানকে বেশি করে ভালো ভালো জব দিচ্ছে এবং আমার বন্ধুর ইনকাম ধীরে ধীরে কমে যাচ্ছে। এভাবেই সারা বাংলার ছেলে মেয়েদের অধিকার এই বহিরাগতরা কেড়ে খাচ্ছে। এটা শুধু একটি উদাহরণ মাত্র। রিসেন্টলি একটি খবর সামনে আসে যেখানে দেখা যায় বহু বিহারি এবং উত্তরপ্রদেশী ছেলেমেয়েরা বাংলায় আসে আর বাংলায় এসে নকল ডোমিসিয়াল এবং কাস্ট সার্টিফিকেট বানায়। তারপর বাংলায় বাঙালি ছেলে মেয়েদের জন্য সংরক্ষিত বিভিন্ন ডিফেন্স অর্গানাইজেশন যেমন বিএসএফ, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ সহ আরও বহু অর্গানাইজেশনে চাকরি করা শুরু করে। শুধু তাই নয়, বহু বিহারি ছেলেরাও আর্মিতে হওয়া র্যালির জন্য বাংলায় আসে এবং পার্টিসিপেট করে। কিন্তু এখানেই ধন্যবাদ জানাই বাংলা পক্ষকে, যারা এই বিহারি ছেলেগুলোকে চিহ্নিত করে বাংলা থেকে বহিষ্কার করে। প্রতিটা ক্ষেত্রেই এই অবাঙালি বহিরাগতরা বাংলার ছেলে মেয়েদের জীবিকার ওপর সরাসরি আঘাত আনছে। খড়গপুর, হলদিয়া, আসানসোলের মতো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যত বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, প্রত্যেকটাতেই এই অবাঙালিদের আনা হচ্ছে কাজের জন্য। একবার ভাবুন তো, আপনার মাটিতেই এসে আপনার এবং আপনার পরিবারের আয় রোজগার কেড়ে নিয়ে যাচ্ছে এই অবাঙালি বহিরাগতরা, তাও আমরা চুপ করে আছি। দেখুন, আমার উদ্দেশ্য কিন্তু বৈষম্য ছড়ানো নয়, কিন্তু আমার মাটিতেই এসে যদি আমারই অধিকার কেউ কেড়ে নিয়ে যায়, তাহলে এখানে তো প্রশ্ন তুলতেই হবে। শুধু কি রোজগার, বাংলায় যত বড় বড় ক্রাইম ঘটে তার বেশিরভাগই এই বহিরাগত অবাঙালিদের দ্বারা ঘটানো হয়। এরা ধীরে ধীরে বাংলার রাজনীতির মধ্যে ঢুকে উঁচু স্থানে পৌঁছে গেছে, যার ফলে এদের কথায় বাঙালিরা কাজ করতে বাধ্য হচ্ছে। বড় বাজারের মতো জায়গায় যত বড় বড় সামগ্রীর দোকান অথবা গোডাউন রয়েছে, তার 90%ই এই বহিরাগতদের দখলে, যার ফলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যত বড় বড় আবাসন তৈরি হচ্ছে, তার বেশিরভাগটাই এই বহিরাগতদের বাসস্থান হয়ে উঠছে। রাজনৈতিক নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী অর্থনৈতিক ভাণ্ডার, এই 3টে গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই বহিরাগতরা ঝাঁপিয়ে বসে,
তাহলে বাংলাটা বিহার হবে কিনা বলুন। যাদের কাছে এত পাওয়ার আসবে তারা কি কোনোদিন বাংলার মাটিতে এসে বাংলায় কথা বলবে? উত্তরটা কমেন্টে লিখে দেবেন। আচ্ছা, আপনি এমন কতগুলো বিহারিকে জানেন যারা বাংলায় আপনার সঙ্গে কথা বলতে চায়, উল্টে আপনাকেই হিন্দিতে কথা বলতে হয় তাদের সাথে? এবার একটু উল্টো ভাবুন তো, আপনি বিহার বা ইউপিতে গিয়ে ওখানকার কারোর সঙ্গে বাংলায় কথা বলতে পারবেন? একটু অসুবিধা আছে। এরকম হাজার একটা উদাহরণ আছে যেখানে গুজরাট, বিহার বা ইউপিতে বাঙালিদের উপর ফিজিক্যাল অত্যাচার হয়েছে, অথবা পুজোর প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে তো প্রাণেই মেরে দেওয়া হয়েছে। এরা বাংলাতে থেকে বাংলার সুযোগ সুবিধা নেবে এবং বাংলাকেই অপমান করবে, বাংলার খাবে আর বাংলাতেই গুন্ডামি করবে। যদিও কিছু রাজনৈতিক নেতার তোষামতির কারণেই এই গুটখাখোরদের বুকের এত বল। শুধুমাত্র কিছু ভোটের লোভে এই বহিরাগতদেরকে বাংলার সকল সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, যেটা হয়তো কোনো একটি বাঙালি পেতে পারত। শুধু বড় ব্যবসায়ী নয়, এরা ছোটখাটো সকল ব্যবসাতেই বাঙালিদের অধিকার কেড়ে খাচ্ছে। সে কোনো চানাচুর অথবা চাটের দোকানই হোক, অথবা ফালুদা অথবা ফুচকার দোকানই হোক। কিন্তু সব থেকে ভয়ানক বিষয় কোনটা জানেন? ধীরে ধীরে এই বিহারি কালচার আমাদের বাঙালি ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে পিকনিক সিজনে আপনি যত গান শুনতে পাচ্ছেন, একবার ভেবে দেখুন তো আপনি কতগুলো বাংলা গান শুনতে পান আর কতগুলো ভোজপুরি গান শুনতে পান। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? কিভাবে এদের থেকে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে? ওয়েল, উপায় তো অনেক আছে, কিন্তু আগে বাঙালিদের একত্রিত হতে হবে। বাংলা পক্ষের মতো বাঙালি তান্ত্রিক সংগঠনগুলিকে আরও শক্তিশালী করতে হবে এবং যেখানেই বাংলা ভাষা এবং বাঙালির অপমান হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে। কাউকে ঘর বা জায়গা বেচার বা ভাড়া দেওয়ার আগে দেখে নিন সে কে। কোনো ব্যাংক, অফিস, রেলওয়ে স্টেশন অথবা যে কোনো অফিসে যদি কোনো অবাঙালি থাকে তাহলে তার সঙ্গে বাংলা কথা বলুন। যদিও রাজ্য সরকার এই বিষয় নিয়ে অনেকগুলি স্টেপ অলরেডি নিয়েছে, যেমন বাংলার যে কোনো সরকারি বা বেসরকারি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে। একমাত্র বাংলার বাসিন্দাদেরই সরকারি বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, বাইরের রাজ্যের কাউকে নয়। তাছাড়া আরও অনেক কিছু প্ল্যানিং করা হচ্ছে বাংলার মাটিতে বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য। এবং সবথেকে বেশি সাবধান আমাকে আর আপনাকে হতে হবে। আর যদি এখনও সচেতন না হন তাহলে এই গুটখাখোর বহিরাগতরা আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের ভবিষ্যৎ ক্যান্সারের মতো খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বাঙালি নিজেদের অধিকার নিজেই বুঝে নাও, যাতে ভবিষ্যতে এই মাথায় তিলক শেঠদের পা চেটে না কাজ করতে হয়। তো আশা করছি এই ভিডিওটা প্রত্যেকটি বাঙালির মনে একটা দাগ কাটবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা ও বাঙালি।